আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্তান প্রতিপালন নীতিমালা বইয়ের অষ্টম পর্বের মধ্যে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা জানব যে সন্তানদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক তার নৈতিকতা এবং পিতামাতাদের সাথে তাদের সম্পর্কের গভীরতা নিয়ে। লেখক এখানে এই বিষয়ের উপরে এরকম কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা টিপস নিয়ে আলোচনা করেছেন যা অবহেলা করলে সন্তানদের জীবন বা ভবিষ্যৎ সংকটে পড়তে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা লেখকের কথাগুলো পয়েন্ট আকারে একের পর এক জেনে নিই। এই অধ্যায়ের 1 নম্বর পয়েন্ট বা নীতিমালার মধ্যে লেখক আলোচনা করেছেন যে আদর্শ বা রোল মডেল হওয়া। সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে অভিভাবক বা পিতামাতাদেরকে আদর্শ বা রোল মডেল হওয়ার উপরে বেশি জোরদার দিয়েছেন। সন্তানকে আপনি নসিহত, উপদেশ বা কোনো আদেশ করার চাইতে আপনি নিজেকে নিজে সংশোধন করার উপরে অতিরিক্ত জোর দেওয়ার কথা লেখক উল্লেখ করেছেন। আপনি যদি চান আপনার সন্তানদের ভবিষ্যৎ দুনিয়া এবং উখরবি জিন্দেগির মধ্যে উজ্জ্বলময় হোক, তাহলে আপনাকে নিজেই পরিবর্তন অবশ্যই করতে হবে। যেমন আপনার মধ্যে থেকে যে সমস্ত খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে বের করে দিতে হবে। আপনি বাবা, আপনি মা, আপনার মধ্যে মিথ্যাচার, গীবত, শেকায়েত, পরনিন্দা এবং ধোঁকাবাজির কোনো পন্থাই বা গুণ থাকতে পারবে না। আপনি যদি সর্বদা মিথ্যা কথা বলায় অভ্যাসিত হন, তাহলে সন্তানের শৈশবকাল থেকেই সন্তানরা খুবই উশৃঙ্খল হিসেবে গড়ে উঠবে। সে মিথ্যা বলার অভ্যাসে অভ্যাসিত হয়ে যাবে। ভবিষ্যৎ জিন্দেগির মধ্যে আপনি তার মুখ দিয়ে সত্য কথা যতই চেষ্টা করুন না কেন বের করার জন্য, তার থেকে সেই জিনিসটা আপনি কখনই পাবেন না। কারণ শুরু জিন্দেগির মধ্যে আপনি তার দিলের মধ্যে মিথ্যার বীজ রোপণ করে দিয়েছেন, ধোঁকাবাজির বীজ রোপণ করে দিয়েছেন। কিভাবে সত্য কথাকে ঢাকার জন্য মিথ্যে বলতে হয়, নিজের দোষ ত্রুটিকে ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিতে হয়, সেটি আপনি পিতা বা মায়ের কাছ থেকেই সে শিখেছে। কারণ আপনি পিতা বা মা যা করবেন তা হুবহুব আপনার ছেলে বা সন্তান ফটোকপি করবে। সে হুবহুব সেই কাজটি করার জন্য চেষ্টা করবে। তাই আপনার চরিত্রকে, আপনার আচার আচরণকে অবশ্যই পরিবর্তন করতে হবে। মিথ্যার সমুদ্র থেকে সন্তানকে কিভাবে তুলে নিয়ে আসবেন সে বিষয়ে লেখক এর আগে আলোচনা করে গিয়েছেন। আপনি যদি মিথ্যা পরিহার না করেন, এর মধ্যেই যদি সন্তান বেড়ে ওঠে, তাহলে তার ভবিষ্যৎ জিন্দেগি খুবই দুর্বল হয়ে পড়বে। সে সমাজের মুখে একটি বোঝা হয়ে উঠবে। এর জন্য আপনি হাজারো আফসোস করলে তখন কোনো সমাধান আপনি খুঁজে পাবেন না। 2 নম্বর পয়েন্ট বা নীতিমালার মধ্যে লেখক এখানে উল্লেখ করেছেন যে শাসন বা আদর। এই দুইয়ের মধ্যেই আপনাকে এরকম একটি পন্থা বেছে নিতে হবে যে পন্থার মধ্যে সন্তান অতিরিক্ত শাসনের মধ্যেও যেন না থাকে, আবার অতিরিক্ত আদরের মধ্যেও যেন না থাকে। কারণ অতিরিক্ত শাসন যেরকম সন্তানকে জেদি বা উগ্র করে তোলে, তেমনিভাবে অতিরিক্ত আদরও সন্তানকে উচ্ছৃঙ্খল করে তোলে। তাই সন্তানকে শাসন করার ক্ষেত্রে শাসন এবং আদর এই দুইয়ের মাঝেই খুবই সুন্দর আকর্ষণীয় গোল্ড রোল মডেল আপনাকে বেছে নিতে হবে। এরপরের পয়েন্ট বা নীতিমালার মধ্যে লেখক উল্লেখ করেছেন যে সন্তানদের সঙ্গ নির্বাচন। যেমন আপনার সন্তান কার সাথে চলাফেরা করছে, কার সাথে উঠা বসা করছে, খারাপ বন্ধুদের সঙ্গ থেকে বিরত রাখার জন্য তাকে প্রচুর পরিমাণ জোর দিবেন না। কারণ আপনি প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি যদি তার উপর করেন, তাহলে সে জেদি বা উগ্র হয়ে উঠতে পারে। তাই তাকে সুন্দর এবং কৌশলগতভাবে পন্থায় তাদের সঙ্গ থেকে বিরত রাখার জন্য আপনার চেষ্টা করবেন। এবং ভালো বন্ধুদের সাথে চলাফেরা করার লাভ এবং খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করার ক্ষতি তার সামনে তুলে ধরে তাকে বুঝিয়ে ভালো বন্ধুদের সঙ্গ নেওয়ার জন্য জোর দিতে পারেন। এই গুরুত্বপূর্ণ পয়েন্টকে আমরা খুবই সহজভাবে যদি পালন করতে পারতাম, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তার একটি মাধ্যম হচ্ছে এটি যে আমাদের প্রত্যেকের ছেলে সন্তানদেরকে প্রত্যেকেই ভালো বানানোর, ভালো পরামর্শ, ভালো কথা বলার জন্য অভ্যাসিত যদি করি, তাহলে প্রত্যেকের জায়গা থেকে যদি আপ্রাণ চেষ্টা করি, আমাদের প্রত্যেকের সন্তানই নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এটি যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে জন্ম দেওয়ার পর আমরা মনে করি যে সন্তানকে শাসন করার সময় এখনও হয়নি, বা সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য কোনো পরিকল্পনা বা চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করে না। আমরা ছেলে সন্তানদেরকে জঙ্গলি ঝাড়ের মতো ব্যবহার করে থাকি বা মনে করে থাকি যে জঙ্গলি ঝাড় বা আগাছা উঠেছে তো উঠেছে, সে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আপনা আপনি বেড়ে ওঠে। সন্তানকেও আমরা ওইভাবে ছেড়ে দিই, তাকে কিভাবে ভালো বানানো যায় এবং কিভাবে খারাপ সঙ্গ থেকে বিরত রাখা যায় এই নিয়ে আমাদের মনে বা প্রাণের মধ্যে কোনো চিন্তা চেতনাই থাকে না। ফলে আমাদের সমাজের প্রায় মানুষের সন্তানরাই উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। তাদের সাথে যারা মিশে, ভালো কোনো সন্তানও যদি তাদের সাথে মিশে চলাফেরা বা উঠা বসা করে, তারাও তাদের সাথে যোগ দিয়ে খারাপ হয়ে যায়। বিদায় আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নিজ নিজ জায়গা থেকে ভালো বা মাননশীল, নেককার, ফরহেজগার, মুত্তাকি হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে হবে। এরপরে পয়েন্ট বা নীতিমালার মধ্যে লেখক উল্লেখ করেছেন যে ধৈর্য ধারণের বিষয়টি নিয়ে। ধৈর্য ধারণ করে সন্তানকে শাসন করতে হবে। আমরা অনেক সময় সন্তানদের ছোট বড় ভুলের কারণে অতিরিক্ত মারধর বা রাগারাগি করে থাকি, যেটি সন্তানের ভবিষ্যৎ জিন্দেগির জন্য খুবই খারাপভাবে মারাত্মক এফেক্ট করে থাকে। কারণ সন্তানরা তাই শিখবে যাই আমাদের কাছ থেকে দেখবে। সে তাদের সন্তানদেরকেও সেভাবে শাসন করবে যেভাবে আমাদেরকে করতে দেখবে। বিদায় সন্তানরা যখন ছোট বড় কোনো ভুল করে, তখন তাদেরকে রাগারাগি না করে, অতিরিক্ত শাসন না করে, ধৈর্য ধারণ করে খুবই শান্তভাবে তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলাটার উপরেই লেখক এখানে জোর দিয়েছেন। লেখক এখানে 8 নম্বর অধ্যায়ের সমাপ্তি প্রশংসার গুরুত্বের উপরে শেষ করেছেন। যেমন আপনার সন্তান যদি কোনো ছোট বড় ভালো কাজ করে, তখন সেই ভালো কাজটির প্রশংসা আপনি করতে হবে বা করা উচিত। যখন আপনি আপনার সন্তানদের কোনো ছোট বড় ভালো কাজের যদি প্রশংসা করেন, তখন আপনার সন্তান পরবর্তীতে আরেকটি ভালো কাজ করার উৎসাহ, শক্তি, সাহস তার ভিতরে সে নিজে থেকে তৈরি করে নেবে বা প্রাকৃতিকভাবেই সেটি তৈরি হয়ে যাবে। তার মন মানসিকতা এরকমই হয়ে যাবে। যেমন আপনি কোনো একটি কাজ করেছেন, কেউ যদি আপনার কাজের প্রশংসা করে, বাহ চমৎকার কাজ করেছেন তো, চমৎকার কথা বলেছেন তো, চমৎকারভাবে এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন তো, ইত্যাদি ইত্যাদি যদি বলে, তাহলে আপনার মনের মধ্যে একটি উৎফুল্ল কাজ করে, খুশির একটা ভাব চলে আসে। ফলে ওই কাজকে আরও সুন্দর করে করার আগ্রহ আপনার মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে যায়। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই গড়ে তুলেছেন। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমাদের সন্তানরা আমাদেরই প্রতিচ্ছবি। আমরা যেভাবে ঘরে উঠব, আমাদের সন্তানরা সেভাবে ঘরে উঠবে। আমরা এক পর্যায়ে, এক নিয়মে, এক তরিকায়, ভিন্ন রূপে, ভিন্নভাবে, ভিন্ন তরিকায় যদি ঘরে উঠি, আমাদের সন্তানরা অন্য ভিন্ন রূপে কখনই ঘরে উঠবে না। যেরকম আমি যদি খারাপ অভ্যাসে অভ্যাসিত হয়ে উঠি, আপনার আমার সন্তানরা কখনই ভালো অভ্যাসে অভ্যাসিত বা ভালো গুণে গুণান্বিত হয়ে উঠবে না। কারণ আপনারা একটি কথা প্রায় শুনে থাকেন, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। যেমন বাপ তেমনই তার সন্তান, সিংহের মতো বাপ, সিংহের মতো তার সন্তান। এমনিভাবে আপনি যেরকম হবেন, আপনার সন্তানও সেরকম হবে। আপনার আচার আচরণ যেরকম হবে, আপনার ছেলে সন্তানদের আচার আচরণও সেরকম হবে। অনেকে বলে না, যদি মা ভালো হয় তার কন্যা ভালো হয়, যদি বাপ ভালো হয় তার সন্তানও ছেলেও ভালো হয়। আসুন আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনী শরিয়ায় নীতিমালার উপরে লক্ষ্য করে ভবিষ্যৎ জিন্দেগির জন্য এবং পরকালের মুক্তির লাভের আশায় সুনাগরিক হিসাবে, সুসন্তান হিসাবে, নেককার, পরহেজগার, মুত্তাকি হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া ও প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।